আপাতত এখনো পর্যন্ত যতগুলো চার্চ ঘুরে দেখা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে অন্যতম। এক তো এটার পুরো যে ব্যাকগ্রাউন্ডটা একটু আগেই বললাম সেটার কারণে, আর তাছাড়া ভেতরটা ঘুরে দেখলাম সে যে কী অসাধারণ, জাস্ট স্পিচলেস আমি একদম। ওটা নিয়ে কোনো কথাই বলা যাবে না। তবে হ্যাঁ, যে দুটো জিনিস আমার খুব বেশি মানে না বললেই নয়, সেই দুটো জিনিস বলতেই হবে। সেটা হচ্ছে যে ভেতরে স্টেন গ্লাস উইন্ডোজ আছে প্রচুর, যেটা নর্মালি সব চার্চেই থাকে, সেগুলো তো অসাধারণ। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওইগুলো নষ্ট হয়ে গেছিল, কিন্তু গেহার্ড রিখটার বলে একজন কোলোনেরি আর্টিস্ট, উনি এটাকে আবার নতুন করে ঠিক করেছিলেন এবং 2007 সালে ওটা শেষ হয় তৈরি করা। আর আরেকটা যে জিনিস খুব মানে স্পেশাল এটার জন্য বিশেষ করে, সেটা হচ্ছে যে এখানে 3 কিং বা 3 ওয়াইজ মেন, যেটা আমরা সবাই জানি বাইবেল অনুযায়ী যখন জিসাস ক্রাইস্ট জন্মেছিলেন তখন ওনারা দেখা করতে এসেছিলেন গিফটস নিয়ে জিসাস ক্রাইস্টের কাছে। ওনাদের একটা রেলিক ওখানে রাখা রয়েছে ঠিক হাই অল্টারের পাশেই আর কি। তো ওটা দেখতে পারাটা একটা ভাগ্যের ব্যাপার, ভীষণ হোলি একটা জিনিস। এবং এগুলো আমরা সবসময় নানান জায়গায় আমরা দেখে এসেছি বা শুনে এসেছি, পড়ে এসেছি যে অমুক জায়গায় অমুক জিনিসগুলো রাখা থাকে, কিন্তু সত্যি মানে আমি বলবো এটা পুরো মানে কপালের ব্যাপার আর কি, এগুলো দেখতে পারা আর এই আর কি। দেখে খুব ভালো লাগলো। আর যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে ওই শ্রাইনটা গোল্ডের, খুব ভালো। আমাদের ক্যাথেড্রাল দেখা হয়ে গেছে, এবার 2:30 বেজে গেছিলো অলমোস্ট, সেই জন্য আমরা ম্যাকডিতে গিয়ে লাঞ্চ করে নিয়েছি, সামনেই ম্যাকডি ছিল। আর এখন আমরা বাস স্টপে দাঁড়িয়েছি বাসের জন্য। এবার আমরা এখন যাব হচ্ছে লিন্ড মিউজিয়াম। ওখানে আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, যবে থেকে শুনেছি যে লিন্ড মিউজিয়াম আছে। তো ওখানে পুরো চকলেট কী করে হয় সেসব প্রসিডিওর সব রয়েছে, এবং ওখানে ইভেন ট্রাইও করতে দেয়, ওটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার আর কি ওখানে। তো এবারে চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো আমরা এখন অলরেডি লিন্ড মিউজিয়ামে চলে এসেছি। এখানে একটা ট্রপিক্যাল ক্লাইমেট করে রেখেছে, মানে ট্রপিক্যাল ক্লাইমেটে যেরকম গরম হয় আমাদের দেশের মতো মোটামুটি প্রচণ্ড গরম এখানে, আর সব গাছপালাগুলো এখানে রেখেছে আর কি, মোটামুটি ট্রপিক্যাল রিজনে যেরকম গাছপালা হয় সেরকম। দেখলাম খুব ভালো লাগলো দেখে, আর ফ্রিতে অনেকগুলো চকলেটও পেয়েছি, ঢুকে একটা পেয়েছি, তারপরে একটা মোটামুটি 5-6টা হবে সম্ভবত। অ্যান্ড ওখানে পুরো কীভাবে চকলেট তৈরি করে ওটার পুরো প্রসেসটা রয়েছে, তার সাথে নানান রকম হিস্ট্রিগুলোও রয়েছে। আর এখানে মানে যেটা আর কি দোকান হয় সেই দোকানও আছে,
এবং দোকানের মধ্যে বিভিন্ন রকমের চকলেট, মানে আমাদের ওখানে যেরকম বিভিন্ন মানে মিষ্টির দোকানে যেরকম বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, এইসব জায়গায় যেমন কি চকলেটের জায়গায় মানে চকলেট পাওয়া যায় যেহেতু বিভিন্ন রকমের চকলেট এরা এখানে তৈরি করে। খুব কিউট কিউট দেখতে চকলেটসগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। কিন্তু বিনটা এমনি খুব এক্সপেন্সিভ, তো আমরা এমনি অনেক খাই, তো আমরা এখান থেকে কিনে নিই, পরে আবার কেনা যাবে সেই ভেবে। আর এখানে একটা কি বেশ প্রোগ্রাম হচ্ছে, সবাই গান টান করছে, প্রবাবলি ব্যাকগ্রাউন্ডে আসছে, সো কিছু মনে করে না তো কি আর করা যাবে, গান টান হবে, পাবলিক জায়গা বলে কথা, যে যেটা করতে ইচ্ছে করে, যার যেটা করতে ইচ্ছে করে সে যেটা করে। তো এখন আমরা বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি, এখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে। তো যেহেতু এখানে সানসেট অনেক পরে হয়, সেটাই একটা অ্যাডভান্টেজ, তো সেই জন্য আমরা এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। তো এখন একটা বেশ একটা মানে আজকেই ঘটনা একটা ঘটেছে, তো সেই ঘটনাটা এত বিরক্তিকর, আর এখন আমার ভাবলে হাসি পাচ্ছে রীতিমতো, আমি জানি না কেন। সো ঘটনাটা ওই বলবে, ও ভালো বলতে পারে। সময় তো গুগল দেখালো যে বাসে করে আসো, এখানে নামিয়ে দেবে। বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে আছি, বাস আসছে না 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপর বাস যখন এলো না তখন দেখলাম দেরি হয়ে যাচ্ছে, এখান থেকে তো বাস পৌঁছে যাবে না, তাহলে দিয়ে আবার দৌড়ে সেই মেট্রো স্টেশনে গেলাম। মেট্রো স্টেশনে যাই হোক, সেখানে আবার 5 মিনিট পরে মেট্রো আসলো, মেট্রো ধরে অন্য একটা জায়গায় এলাম, ওখান থেকে আবার হেঁটে দেখি একটা সেই বাসটা দাঁড়িয়ে আছে, বাসে উঠলাম, ওমা বাসটা ছাড়ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, লোক উঠে ভর্তি আছে, বাস ছাড়ছে না। তারপরে খানিকক্ষণ বাদে ছাড়লো, দিয়ে তারপরে হচ্ছে ঠিকঠাক স্টপে নামার জায়গায় অন্য স্টপে নেমে পড়লাম, দিয়ে সেখান থেকে আবার দৌড়ে আসতে হলো, মানে নাকানি চোবানি এক শেষ। মানে একটা ভুল হলে যে কতবার মানে সব যে উল্টোপাল্টা হয়ে যায়, মানে কি বলবো, মানে ইনফরমেশনটা কারেক্টলি দিচ্ছে না, এখানে অসুবিধা, গন্ডগোল আছে। আরে ইভেন তো আমরা যখন ভিয়েনাতে বেড়াতে গেছিলাম, ওখানেও একই গন্ডগোল হয়েছিল, মানে একটা লোকেশন ঠিক করে দিচ্ছে না, মানে কি যে হয় গুগলের মাঝে মাঝে কিছুই বুঝতে পারি না। এই মানে ছাতার মাথা খুব বিরক্তিকর লাগে, আবার এখন আমার হাসি পাচ্ছে, আমি জানি না কেন। তো কি আর করা যাবে, দেখা যাক এবার কি হয়। এবার এখানে বসে আছি, বাসের টাইম দেওয়া আছে, যদি বাস আসে ভালো, নইলে পদব্রজ। ওই থেকেও তাই ছিল, ওখানে বাসের টাইমিংটা দেওয়াই ছিল, কিন্তু বাস যে কোথা থেকে ছাড়ছে সে আর আমরা সেই ব্যাপারটা হওয়ার কথা না, এখানেই আসবে, নচেত আসিবে না। দেখা যাক এবার কি হয়, এবার যদি কপালে থাকে তাহলে যাবো, নয়তো ভাব যে খুব একটা ভালো বুঝছি তা নয়, কারণ কাউকে তো দেখছি না এখানে আসতে, ভাই তারা কেউ যাবে, লক্ষণ তো ভালো ঠেকছে না। তা দেখি, ওয়েট করা ছাড়া আর গতি নেই। তো আমরা বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি, এখন তো জাস্ট ঢুকেই এই জায়গাটার ছবি আমি গুগলে দেখেছিলাম, ওকে গুগলে দেখা তো বোঝা যাচ্ছিল না, তবে দেখলাম জায়গাটা খুব অপূর্ব সুন্দর করে আর কি, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, একটা ফোয়ারাও আছে, এখানে ছাটও আসছে হালকা হালকা করে। কিন্তু আবার কথা হচ্ছে যে ভেতরেও প্রচুর ঘোরার আছে, তো চলো আস্তে আস্তে দেখি। আর একটা যে কথা বলবো ভাবলাম আর কি, সেটা হচ্ছে যে এই পুরো মানে কনসেপ্টটা আর কি, মানে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখার আর কি ফুলগুলোতে, এই প্যাটার্নটা অনেকটা আমি মিরাবেল গার্ডেনের সাথে মিল পেলাম। তবে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মিরাবেল গার্ডেন আরও অনেকটা বড় জায়গা জুড়ে, তো সেই জন্য সৌন্দর্যটা না অত সুন্দর করে ফুটে উঠছে না। এইটা যেহেতু একটু ছোট জায়গাটা, তাতে যেন আরও ভালো লাগছে, আরও মানে যদি ফুলগুলো আরও একসঙ্গে থাকে দেখতে আরও বেশি ভালো লাগে না, সেটাই। তো এখানে যে ফাউন্টেনটা আছে না, এটা প্রবাবলি এই সাইড থেকে হাওয়া আসছে, যার ফলে পুরো মানে মুখ হিসাবে পুরো ওই দিকে গিয়ে পড়ছে। আর এখানে অনেক বাচ্চা কাচ্চা এসেছিলো, ওরা এত মজা পেয়ে গেছে এই জিনিসটা দেখে, ওরা হচ্ছে কনস্ট্যান্টলি মানে
ঘুরে বেড়াচ্ছে, ওইখানেই যাচ্ছে যেদিকে লেসগুলো করছে, মানে ছাটগুলো আসছে সেদিকে। তাই জন্য আমার এত মজা লেগে গেছে দেখে, আমি হচ্ছে এখানে গিয়ে আমি একটুখানি ঘুরে নিচ্ছি। আমার খুব মজা লেগেছে ব্যাপারটা। আর তারপর এখানে রেনবো দেখা যাচ্ছে, তো বেশ ভালো লেগেছে। আমরা এখন বটানিক্যাল গার্ডেনটা ঘুরছি। দীপনও এখানে আগে কখনো আসেনি, তো ওরও ফার্স্ট টাইম। জায়গাটা এত অপূর্ব, এত নিরিবিলি মতো। ওই অন্য জায়গাগুলো যেখানে গেছিলাম সেখানে ভীষণ ভিড়, অ্যাটলিস্ট এখানে ভিড়টুকুটা নেই, এই যা। আর এখানে গ্রিন হাউসও আছে, আমার পেছনে হয়তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না। গ্রিন হাউসও আছে, অনেক বড়, কিন্তু দরজাগুলো বন্ধ, প্রবাবলি বন্ধ হয়ে গেছে। হয়তো ওদের আলাদা নানান রকম হয়তো টাইমিং আছে, কেউ তো নেই ভেতরে, প্লাস দরজাগুলোও বন্ধ, তাতেই বোঝা যাচ্ছে বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে খুব ভালো লাগছে দেখতে। আমি অ্যাজ কখনো গ্রিন হাউস দেখিনি আগে, তো আমার প্রথমবার এটা দেখা। তবে ভেতরে যেতে পারলে খুব ভালো হতো, আমার ভীষণ ভালো লাগে গাছপালা আর কি, ফুল গাছপালা। এখানে ফুলগুলো এত সুন্দর সাজিয়ে গুছিয়ে আর কি রাখা, যে কি বলবো, ভীষণ সুন্দর জায়গাটা, অপূর্ব, মানে ভীষণ ডিভাইন ডিভাইন টাইপের একটা ফিল আসছে এই জায়গায়। আমরা এখন হকবান হফে চলে এসেছি, আর এই মানে কোলন ক্যাথেড্রালটা আমার পিছনে। এবার ব্যাপারটা হচ্ছে যে হকবান হফের ঠিক পাশেই কোলন ক্যাথেড্রাল। এখানে এসে এখন আপাতত অনেকটা ফাঁকা হয়ে গেছে, ওই জন্য আমরা একটু ছবি টবি তুলছিলাম। আর এখানে একটা আমি দেখাতে পারছি প্রবাবলি, খুব সুন্দর একটা লাইট পড়েছে সানরাইজের, মানে সূর্যের আর কি। এটা মানে মানে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। এটার উপর পড়েছে, মানে বাইরে থেকে দেখতে বলেছিলাম যে ফ্যাকাশে লাগলেও অদ্ভুত সুন্দর লাগছে এই সূর্যের আলোটা পড়েছে বলে। সো আজকের ঘোরা কমপ্লিট, আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। এখন অনেক লেট হয়ে গেছে, প্রায় 12:10 বাজে। তো আজকের ঘোরাটা ভীষণ ভালো ছিল, খুব মজা করেছি, খুব ভালো করে ঘুরেছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার সাথে বেল আইকনটা দাবিয়ে দিও। আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, কারণ আমাদের খুব ভালো লাগবে, আরও ভালো করে ব্লগ তাহলে বানাতে পারবো, মানে ইন্সপায়ার্ড হব আর কি। তো লাইক শেয়ার করতে ভুলো না, আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগের সাথে এবং নতুন ট্রিপের সাথে। তো ততক্ষণ আপাতত এখন গুড নাইট, টাটা।